ঘুরে ঘুরে শিশু বিক্রির চেষ্টা, স্থানীয় মানুষের সক্রিয়তায় পর্দাফাঁস আটক দম্পতির। 2 মাস আগেই দেখা গিয়েছিল জলপাইগুড়ি শহরে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। নগদ 50,000 টাকার বিনিময়ে কোলের 1 মাসের ছেলে শিশুকে বিক্রি করতে এসে সাধারণ মানুষের কাছে ধরা পড়ল এক দম্পতি। জানা যায়, সোমবার সকালে ওই দম্পতি মালবাজার শহর লাগোয়া পাকা লাইন এলাকায় ওই শিশুকে বিক্রির জন্য নিয়ে যায়। তখন সেই এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়েন ওই দম্পতি। সেখান থেকে পালিয়ে আসেন মালবাজার পুরনো রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। তবে পাকা লাইন এলাকার মানুষ বেগতিক দেখে তাদের পিছু নিয়ে রেলওয়ে স্টেশনের এলাকায় চলে আসেন এবং সেখানকার মানুষদের জানান সেই দম্পতির বাচ্চা বিক্রির উদ্দেশ্য। ঘটনার খবর চাউর হতেই সেই দম্পতিকে ঘিরে ধরে দৈনন্দিন বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। তাদেরকে ঘিরে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে যে দম্পতির নাম রাজেশ মিশ্রা ও অনিতা ওরাও, যদিও অনিতা ওরাও এর আধার কার্ডে তার স্বামীর নাম ভিন্ন রয়েছে। রাজেশ মিশ্রা বানারহাটের কারবালা বাগানের বাসিন্দা এবং অনিতা ওরাও বানারহাটের দেবপাড়া চা বাগানের বাসিন্দা। তাদের কথায় অনেক অসঙ্গতি ধরা পড়ে। কখনো তারা বলেন বাচ্চার বয়স 2 মাস, কখনো বলেন বাচ্চার বয়স 22 দিন, কখনো বলেন তারা ডাক্তার দেখাতে মালবাজার শহরে এসেছিলেন, কখনো আবার ক্যামেরার সামনে নির্দ্বিধায় বাচ্চা বিক্রির অভিযোগ স্বীকার করে নেন। যদিও এ ব্যাপারে মালবাজার শহর লাগোয়া পাকা লাইন এলাকার বাসিন্দারা বলেন, আজ সকালে এক দম্পতি টোটো করে এসে এখানে 1 মাসের একটি বাচ্চা বিক্রির ফন্দি করেছিল। তারা সেই বাচ্চার দাম 50,000 টাকা সকলকে জানাচ্ছিল। এলাকার মানুষজন এরূপ ঘটনা দেখে তাদেরকে সেখানে ঘিরে ধরে। বেগতিক দেখেই তারা সেখান থেকে পালায়। মালবাজার স্টেশন রোডের ব্যবসায়ী সঞ্জয় বাসফোর বলেন, বেশ কিছুক্ষণ ধরে তারা এই এলাকায় ঘোরাঘুরি করছিল। আমরা পাকা লাইন এলাকার মানুষদের অভিযোগ পেয়েই পুলিশকে খবর দিই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মালবাজার থানার পুলিশ। এরপর দ্বন্দ্ব বাধে কারা সেই এলাকা থেকে সেই দম্পতিকে আটক করে নিয়ে যাবেন, রেলওয়ে পুলিশ না মালবাজার থানার সাধারণ পুলিশ। বেশ কিছুক্ষণ দায়ভার একে অপরের ওপর চাপানোর পর শেষ পর্যন্ত মালবাজার থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মালবাজার দৈনন্দিন বাজার এলাকায়। তবে এই দম্পতি আসলেও ওই শিশুর মাতা পিতা কিনা বা কী উদ্দেশ্যে তারা ওই শিশুকে বিক্রিচক্র সাজিয়েছিল তা খতিয়ে দেখছে মালবাজার থানার পুলিশ। অপরদিকে প্রায় 2 মাস আগে এই দম্পতি গর্ভবতী অবস্থায় শীতের এক সকালে জলপাইগুড়ি শহরের রাস্তার পাশে বসে শুনিয়েছিল ভিন্ন গল্প। সেদিন সেই ব্যক্তির দাবি ছিল ট্রেনের টিকিট না থাকায় নামিয়ে দিয়েছে, বাড়ি ফিরে যাবার টাকা নেই। যদিও সেই সময় কিছু সহৃদয় ব্যক্তি এই দম্পতিকে চা বিস্কুট খাইয়ে জলপাইগুড়ি কাতোয়ালি থানায় পাঠালে থানায় না গিয়ে শহর থেকে উবে গিয়েছিল। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খণ্ড বাহালে জানিয়েছেন, আটক দম্পতির ব্যাপারে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। জলপাইগুড়ি থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সাথে আমি সুদীপা। क्यों आया बिक्री करने के लिए? दीपिका का ससुराल है देवपाड़ा। तो आप सिलीगुड़ी से देवपाड़ा, सिलीगुड़ी में सुनिए ना, बाहर से आने के टाइम पे इसका पेट में जब दर्द हुआ था ना, तो मैं सिविल अस्पताल जो कोट मोड़ नहीं है उसमें एडमिट करा दिया था। तो मेरा बेटा वहीं पे जन्म हुआ। ठीक है, तो आप देवपाड़ा ना जाकर फिर मालबाजार क्यों लिया, क्यों लेकर आए? अरे देव जाके फिर आए। किस लिए? मालबाजार में क्या काम है आपका? मेरे पत्नी भी जाने। तो आप तो बोले कि बेचने के लिए लाया, क्या काम के लिए? अभी तो बोला बेचने के लिए लाया, अभी पत्नी जाने बच्चा हुआ है तो आपको जाना पड़ेगा देवपाड़ा। क्यों लाया बेचने के लिए? मालबाजार में बेचने के लिए क्यों लाया? कौन सा डॉक्टर दिखाया? आपूर्ति नहीं दिखाया कल होली का दिन था इसीलिए काल से आया, आज भी काल कहाँ पर है? रुका राजा बागान क्यों गया था? राजा बागान क्यों गया था? राजा बागान क्यों गया था? पाका लाइन में क्यों किए थे? पाका लाइन क्यों गया था? आपको ऊपर जो आरोप लगा रहे हैं, हाँ, पाका लाइन क्यों गया था? आपके सच में वहाँ पे गए थे? पाका लाइन क्यों गया था? क्यों गया था? झूठ क्यों बोले? क्यों गया था? क्यों गया था? मेरा पत्नी के गाने पे गए। क्यों गया था? क्यों गए थे? बच्चा बिक्री करने गए थे? हाँ बिल्कुल। हाँ, बच्चा बिक्री करने गए थे। झूठ क्यों बोले? आप बच्चे बिक्री करने गए थे?
कितने दाम कितने पैसे में किया तो अभी तो बोला बच्चा बिक्री करने के लिए गया था। अभी तो बोला बच्चा बिक्री करने के लिए गया था। कितने दाम पे बिक्री करने नहीं नहीं हमें नहीं बेच अभी तो बोला बच्चा बिक्री करने के लिए गया था। अभी झूठ क्यों बोल रहा है तुम? वो मांग रहा था। कौन मांग रहा था? नाम बोलो। नाम बोलिए नाम बोलो। तो हम लोग नहीं जानते। नाम बोलो। तो आप किस लिए बाप का बच्चा किस लिए दूसरे को दे रहा था? चप्पल है ना, आप चप्पल लीजिए। दीदी कितने दाम কি দেখলেন? এখানে আমার যতক্ষণ শুনলাম যে ওনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একটা ছোটো বাচ্চাকে নিয়ে আসছিল, ওনারা মাকালাইনে নিয়ে গেছিলো। ওনারা ডিমান্ড করছিল এই বাচ্চাটাকে বিক্রি করবে বলে 50,000 টাকা দাম রেখেছিল। ওখানকার পাকা লোকরা ওনাদেরকে তাড়িয়েছে। দাঁড়ানোর পর মালিক এসে বসলো। বসার পর আমাদের খবর আসলো যে কোনো মহিলা এবং তার হাজব্যান্ড বাচ্চাটাকে বিক্রি করতে এসেছে। তা আমরা জানার পর আমরা এসে আমরা মালখানাকে জানানোর পর মালখানা পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করার পর উনি বলছে বানাহাটের বাড়ি, কোনো সময় বলছে লিদামের বাড়ি, সঠিক বলতে পারছি না ওরা। যেখানে বিক্রি করতে গিয়েছিল সেই মহিলারা বা সেখানকার লোকজন কি এসেছিল এখানে? হ্যাঁ, এসে ওনারা বললো এরা 50,000 টাকা দাম রেখেছিল। 4-5টা ছেলে এবং 2-3টা মহিলা এসেছিল। ওনারা বলে গেলো যে আমার বেচতে এসেছিল। কোন জায়গায়? সে পাকা লাইন, না এইখানে যেখানে এখন আছে সেটা কোন জায়গা? এটা হচ্ছে ডেলি মার্কেট স্টেশন রোড। ওই পাকা লাইনের লোকটাই আপনাদেরকে খবর দিল হ্যাঁ, আমাদের পাকা লাইনের লোকরাই খবর দিয়েছিল যে ওনারা বিক্রি করছে। আর ওরা এখানেই বসেছিল হ্যাঁ, ওনারা এই তারপরে বসেছে। কখন থেকে বসেছিল তাও? প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে বসা। বাচ্চাটা কতদিনের হবে মোটামুটি? মোটামুটি 1 মাস। আপনার নাম? সঞ্জয়। না স্টেশনে না, ওটা হচ্ছে পাকা লাইনে। সামনে যাইয়ে आप सामने जाइए, सामने जाइए। तुम सामने जाओ। यहाँ पे डिलीवरी দিতে যাচ্ছিল। না না बाइक